আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের এই যে সামনে জ্যৈষ্ঠ মাস আসছে, মধু মাস, তার আগে আমাদের সবচেয়ে বড় যেই ফল, সবচেয়ে বড় যেই ফলের সরবরাহ আম, সেই আম কিন্তু এখন গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। ফাল্গুন এসে গেছে এবং ফাল্গুনের সাথে সাথে আমাদের এই যে গাছে গাছে মুকুল চলে এসেছে এবং বাগানগুলোতে এখন ঢুকলে কিন্তু যেই আমের মুকুলের যে মৌ মৌ গন্ধ, সেই গন্ধ পাওয়া যায় এবং কোথাও কোথাও কিন্তু আমের এখনই গুটি ধরতে শুরু করেছে। এই মুকুল থেকেই কিন্তু আস্তে আস্তে যে ছোট ছোট গুটি, সেই গুটিগুলো দেখা যাবে। তো এই সময়ে আমের বাগানের কিছু পরিচর্যা, কিছু যত্ন লাগে। তো সেই পরিচর্যা এবং যত্ন সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। আমাদেরকে আজকে এই আমের এই সময়ের যে পরিচর্যা এবং যত্ন এবং আগামীতে কি পরিচর্যা লাগবে সেসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন বিশিষ্ট আম গবেষক এবং বলা যায় যিনি প্রায় শতাধিক প্রজাতির আম নিয়ে যিনি কাজ করেছেন, সেলিম রেজা ভাই নাটোরের। তার সাথে আমরা কথা বলবো। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে আমরা দেখছি যে গাছে এখন সব গাছে মুকুল আসছে এবং কোথাও কোথাও গুটি হচ্ছে, কোথাও মুকুল ছাড়ছে। এই সময়ে আমের মূল যত্নটা কি? এই সময়ে কি ধরনের সমস্যা হয় আর যত্নটা কি লাগে এই সময়? ধন্যবাদ ভাই। আসলে প্রথমে হতাশার কথা বলি আর কি। আমাদের দেশের মানুষ এত পরিমাণে কেমিক্যাল, ফাঞ্জিসাইড, বিষ, অর্থাৎ এক কথা বিষ, কীটনাশক ব্যবহার করার কারণে দেখেন আমাদের কোনো উপকারী কোনো পোকা নেই। উপকারী কোনো পোকা না থাকা কিন্তু আমাদের যে মূল যে জিনিসটা, এখন আম গাছে মৌমাছি পরিপূর্ণ থাকবে। আজ দেখেন আমার বাগানে, এত বড় একটা বাগান, 82 বিঘার বাগান, এখানে আমার এখানে প্রায় 63 ভ্যারাইটির আমের জাত রয়েছে। শতাধিকই ঠিকই বলেছেন, মৌমাছি এরকম দেখছি না, ওইভাবে মৌমাছি নেই। আমার অলরেডি যেটা 2 মাস আগে যে মুকুলটা আসছে, সেই মুকুলগুলো আমি টিকাতে পারি না, কয়েকটা আম মাত্র টিকাতে পেরেছি। সেটা হলো 3 টেস্ট আম। তা আমি দেশবাসীর কাছে হতাশার জন্য বলছি, আপনারা কেমিক্যাল থেকে বেরিয়ে আসুন। যদি ফলাদি উৎপাদন করতে চাই, যেটাই হোক, সরিষা ফল না কেন না হয়, ধান হোক, গম হোক, এই জন্য কিন্তু আমাদের উপকারী পোকা লাগবে। আর আমরা এত পরিমাণে অতিরিক্ত মাত্রা না বুঝে বিষ ব্যবহার করে আমরা দেশের উপকারী পোকাগুলোকে সব ধ্বংস করে ফেলছি। এখন যে আমরা দেখছি যে বিভিন্ন এই যে মৌমাছির খামার হয়, এটার কারণে সরিষার উৎপাদন বেড়ে গেছে। তো আম, লিচুরও দেখি যে এটার কারণে উৎপাদন বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমের ক্ষেত্রে কি এই বাগানগুলাকে ইউজ করা যায় কিনা নাকি? নিঃসন্দেহে যায় আমের ক্ষেত্রে। তবে হ্যাঁ, আমাদের যেমন বিভিন্ন পরিসরে জায়গা জায়গা রয়েছে, এরকম তো আমরা ব্যক্তি উদ্যোগে যেতে পারি না। কারণ এই 3 মাস হয়তো মৌমাছি পালতে পারবো, বাকি 9 মাস মৌমাছিটিকে পালার ক্ষমতা আমার নেই বা আমি জানি না টিপসগুলো, যে তাকে চিনি দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে তাকে জীবিত রাখতে হয়। এই যে সমস্ত মৌখামারি রয়েছে, মৌচাষিরা রয়েছে, তারা আমাদের এই উপকারটা করে থাকে। তাদের উপকার নিয়ে বাঁচার চাইতে আমাদের এই নিরাপদ কৃষিতে আসার জন্য একটু চেষ্টা করা বেশি ভালো না? হ্যাঁ, তাদের উপকারটা নিতে পারেন। আবার তারাও তো আপনার খামারে তখনই আসবে যখন দেখবে যে তার মাছিটা মারা যাচ্ছে না। কারণ যখনই আপনি অতিরিক্ত বিষ স্প্রে করবেন তখন কিন্তু মাছি কিন্তু মারা যায়। তো আরেকটা বিষয় রয়েছে, বিষ আমি স্প্রে করি, প্রয়োজনে করতে হবে। আমার গাছের সিমটম বুঝে কখনো সালফার দেওয়া লাগবে, কখনো ইমিডাক্লোপিড দেওয়া লাগবে, কখনো ভাটিমেক দেওয়া লাগবে, 1.8 দিতে হবে, আমার অ্যাবামেকটিন দেওয়া লাগবে, কখনো ক্লোরোপাইরিফাস, সাইফারমেথিন দেওয়া লাগবে, কখনো ম্যানকোজেব দেওয়া লাগবে। মানে বিভিন্ন মানে পরিস্থিতি বুঝে কিন্তু আমাকে এটা দেওয়া লাগবে। আর অনেকে বলে, আপনি যে জিনিসটা প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে আমের পরিচর্যাটা কি, মূল পরিচর্যাটা এই মুহূর্তে আমের গাছের গোড়ার মূল থিম দরকার হচ্ছে সেচ। আমরা কিন্তু মনে বলি সেচ দিলে আমের মুকুল ঝরে যাবে। এটা অত্যন্ত ভ্রান্ত ধারণা, এটা ভুল একটা আইডিয়ার মধ্যে আমরা রয়েছি। আম বলেন, লিচু বলেন, লেবু বলেন, যে কোনো ফল বা ফুল যখন ফ্লাওয়ার স্টেজে সেখানে কিন্তু সেচ অবধারিত, সেচ বাধ্যতামূলক, তবে গভীরভাবে না, হালকা মাত্র সেচ দিতে হবে এবং সেচটা ধারাবাহিক রাখতে হবে। আমরা দেখি যে অনেকেই এই যে মুকুলের উপরে দেখি যে শুধু পানিও অনেকে স্প্রে করেন, এটা থেকে কোনো উপকার আছে না? এটা না, পানি স্প্রে করতে শুধু এটা করতে শুধু আপনার শরীফার ক্ষেত্রে, শরীফা এবং ড্রাগনের ক্ষেত্রে টেম্পারেচারটা হাই হয়ে যায়। নর্মাল পানি সকাল আর বিকালে দিয়ে টেম্পারেচার একটু লো করে রাখতে হয়, কারণ ওটার ফুলটা নষ্ট হয়ে যায়। আর আমের ক্ষেত্রে সেটা না, আমের ক্ষেত্রে আপনি স্প্রে করতে হলে আপনাকে নিঃসন্দেহে বিকেল 5টার পরে। এখন তো কিছু কুয়াশা আছে, আমরা দেখছি এই সময় ফল গুটি হওয়ার সময়। তো এখন এই যে কুয়াশার কারণে তো কিছু গুটি নষ্ট হয়ে যায়, ফুল নষ্ট হয়, সেই ক্ষেত্রে এখন কি করবে মানুষ? এই মুহূর্তে যে বললাম, যার আম গাছের সমস্যাটা কি, যদি হপার পোকা থাকে, আপনি হপার পোকা থাকলে গাছে এসে এই পাতা ধরা দিলে বা আপনি হাত দিয়ে গেলেই কিন্তু বুঝতে পারবেন যে একটা পোকা মানে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, এটাকে বলা হপার পোকা। সেই হপার পোকা আছে কিনা, আর গাছের পাতা দেখতে হবে, পাতাতে মাইটস আছে কিনা, মাকড়, যেটা খালি চোখে দেখা যায় না। আচ্ছা, এইটা বুঝে তাকে ট্রিটমেন্ট করতে হবে। যদি হপার থাকে তাহলে ইমিডাক্লোপিড দিতে হবে, আর যদি না থাকে আমি মনে করি শুধু এই মুহূর্তে সর্বনিম্ন যে পাওয়ারের একটা ফাঙ্গিসাইড ম্যানকোজেব উপাদান, ম্যানকোজেব, যেটা অনেকে থিওবিট বলে, থিওবিট নামে চিনি আর কি, সিনজেন্টা কোম্পানির।
আমি কোনো কোম্পানি অ্যাড করছি না, মূলত ম্যানকোজেব উপাদানটা এখন শুধু ম্যানকোজেবটা স্প্রে করবে, সাথে যদি সম্ভব হয় হালকা সালফার দিবে যদি প্রয়োজন মনে করে, অথবা যদি কোনো ফাঙ্গিসাইড দিতে চায় 2.5 অথবা 55 এটা, আর শুধু সেচটা দেবে। এই মুহূর্তে কিছুই দেবার নেই, তবে হ্যাঁ যখন দানা লেগে যাবে, জাস্ট মটরশুঁটি দানা বা সরিষা দানার মতো দানা লেগে যাবে, তখন সে ম্যানকোজেবের সাথে ওই যে গাছের পরিবেশ বুঝে, পোকার আক্রমণ বুঝে, যেমন ধরেন আমার এখানে যে বড় বৃহৎ বাগানটা দেখছেন, পাশে কিন্তু আমার চাচার বাগান, আমি গাছে স্প্রে করছি, আমার চাচা করছে না, তাহলে আমি স্প্রে করলাম 3 দিনের মধ্যে কিন্তু চাচার বাগান থেকে পোকা এসে আমার বাগানে অ্যাটাক করবে। এই দিকে আমাকে সতর্ক থাকতে হবে। এই জন্য মানে আসলে তারা বলছেন যে একটা এরিয়া ধরে সবাই যেন যদি একসাথে যদি স্প্রে করে তাহলে বেশি কাজের হবে। ঠিক, কারণ আমার বাসা যদি 3তলা বাসা, 3টে ইউনিট থাকে, একটা ইউনিটে ফ্লোরে 3টে ইউনিট হলে ইঁদুর মারা ওষুধ দিলে কিন্তু 3 পরিবারকে দিতে হবে। কারণ কোনটা থেকে কোনটাতে যাবে। হ্যাঁ সেটাই, কারণ আমার রুমের ইঁদুর মারলাম কিন্তু আরেক বাসার ইঁদুর তো আমি মারলাম না, ওর বাসা থেকে পরের দিন ঠিক ইঁদুর আমার বাসায় চলে আসবে। বিষয়টা সব ক্ষেত্রে কিন্তু এরকমই। তাহলে এই হচ্ছে এখন মোটামুটি যত্ন, যে আপনি বলছেন যে যেটি সেলিম ভাই যেটি জানালেন যে এখন হচ্ছে হালকা সেচের উপরে থাকতে হবে, আরেকটা হলো ফাঞ্জিসাইড দিতে হবে হালকা, যেটি ম্যানকোজেব। তো এর বাইরে আর খুব বেশি কিছু দেওয়া লাগবে না, যেটি আমের ক্ষেত্রে সেলিম ভাই যেটি জানালেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।